नमस्कार बंधुरा प्रचंड गरमे काँचा कला आलू दिए एकदम कम मशलाय हल्का पतला झोल रान्ना करे देखाबो। सेई जोन्नो कड़ाईते एक कप परिमाण जल फुटते दिएछि। एबार फुटন্ত जले काँचा कला आलू दिए आमी जस्ट भापिए नेब। खूब बेशी सेদ্ধ करार किन्तु एकदमई प्रयोजन नेই। कला भापिए निले कलार मध्य जे कषभाव थाके सेटा चले जाबे और काँचा कलार पुष्टिगुण कोनो अंशेই कमे जाबे ना, बरंच काँचा कलागुलो खेते आरो बेशी सुस्वादु होबे। और आलूगुलो आमी एकटु गोल करे केटे दिएछि। चाइले आपनारा काँचा कलार साइजे लम्बा करेও केटे दिते पारेन, तबे गोल करे केटे दिले तरकारिटा देखते भालो लागबे। काँचा कला आलू भापिए नेওয়া হয়ে গেছে। এবার কড়াইটা আবারও ধুয়ে নিয়ে আমি 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি আর ভাপিয়ে নেওয়া কাঁচা কলা আলুর মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। এবার কাঁচা কলাগুলো প্রথমে আমি ভেজে নেব। কাঁচা কলাগুলো আলুর সাথে ভেজে নিলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে আর কাঁচা কলাগুলো সুন্দরভাবে ভাজা হবে না। সেই জন্য আমি কাঁচা কলাগুলো আলাদাভাবে ভেজে নিচ্ছি। যেভাবে আমরা মাছ ভাজা করি কলাগুলো আমি ঠিক সেভাবেই সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। কাঁচা কলাগুলো যত সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবেন তরকারিটা কিন্তু তত বেশি সুস্বাদু হবে। আর দেখুন আমি মাছের মতন সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। কলা কিন্তু ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কলাটা আলুর সাথে একসাথে না ভাজা করলেই ভালো, আলাদা করে ভেজে নিলে কলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সেই জন্য আমি একটু আলাদা করেই একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। কাঁচা কলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব আর একই কড়াইতে আমি আলুগুলোও ভেজে নেব। কাঁচা কলা আলু কিন্তু আবার অনেকে ভাজা ভাজা করে নিয়ে রান্না করেন, এতে করে কিন্তু কলার মধ্যে কষ থেকে যায় আর তরকারিটা খেতে অতটা সুস্বাদু হয় না। অনেকে মনে করেন যে কলা ভাপিয়ে নিলে কলার পুষ্টিগুণ কমে যাবে, কিন্তু ঠিক তা নয়। গুগল সার্চ করে দেখবেন কলা ভাপিয়ে নিলে কলার পুষ্টিগুণ কোনো অংশেই কমে যায় না। আর আলুগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে সুন্দরভাবে ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে আবারও 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত বেশ লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা একসাথে আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি একবারেই স্বাদ মতো দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা কম রেখে 1 ইঞ্চি আদা আর হাফ চামচ গোটা জিরে শিলনোড়াতে জল দিয়ে একটু পাতলা করে বেটে নিয়েছিলাম। মশলাগুলো ফোড়নের সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কলা ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলার সাথে কাঁচা কলাগুলো সুন্দরভাবে কষে যায়। মশলার সাথে কাঁচা কলা 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে 1.5 গ্লাস পরিমাণ আমি এখানে নর্মাল জল দিয়ে দিচ্ছি। এখন প্রচণ্ড গরম পড়েছে তাই ঝোলের পরিমাণটা একটু পাতলাই রেখে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর সাথে 2 কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দেব। একদমই কম মশলায় শুধুমাত্র আদা জিরা বাটা দিয়ে এই গরমে হালকা পাতলা কাঁচা কলার ঝোল রান্না করে দেখুন, খেতে কিন্তু গরম ভাতের পাতে দারুণ লাগবে। আপনারা যদি কাঁচা কলা দিয়ে মাছের ঝোল রান্না করতে চান সেম প্রসেসে রান্না করে ঠিক এই সময় ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবেন। কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। কাঁচা কলা আলুর ঝোল এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এই গরমে গরম ভাতের পাতে কাঁচা কলা আলুর ঝোল আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।